আমি ধন্য হয়ে গেলাম স্বামী। হে শিবশম্ভু, আপনি আমাকে গ্রহণ করে নিলেন। হ্যাঁ দেবী, আমি আপনাকে গ্রহণ করলাম। চলুন কৈলাসে যাই। নারায়ণ নারায়ণ। দেবর্ষি আপনি? হে ভোলা শঙ্কর, এখন আর এ সম্ভব নয়। কি সম্ভব নয়? পুত্রী পার্বতীর আপনার সঙ্গে কৈলাস যাওয়ার। কেন দেবর্ষি? হে দেবাদিদেব, আপনি ঈশ্বর হয়েও নিজের তৈরি নিয়ম ভাঙতে পারেন না। এই সত্য তো কেবল আপনিই জানেন যে পার্বতী দেবী গৌরীর অন্য রূপ, কিন্তু মানবদের জন্য তো সে পার্বতী, তাই না? আপনি কৈলাসে অবশ্যই যাবেন, কিন্তু পুত্রী পার্বতীর সাথে নয়, একা। একা? হ্যাঁ ভোলেনাথ, আর আপনার পক্ষ থেকে সপ্তঋষি মহারাজ হিমাচলের কাছে প্রস্তাব নিয়ে যাবেন পুত্রী পার্বতীর সাথে বিবাহের। ভোলেনাথ, আমি পর্বতরাজ হিমাচল ও দেবী নয়নার কাছ থেকে পুত্রী পার্বতীকে সন্তান রূপে নিয়ে এসেছিলাম। আমাকে আজ্ঞা দিন, আমাকে ওনাদের সন্তান ফিরিয়ে দিতে হবে। ভোলেনাথ, এখন পুত্রী পার্বতীর সাথে আপনি বিবাহের পরেই দেখা করতে পারবেন। চলুন দেবী। আপনি যান দেবী, শক্তি আর শিবের থেকে বেশি দিন দূরে থাকবে না। চলুন। অসুর সম্রাট, সময় আপনাকে যতটা সময় দিয়েছে তত সময় তো আজ অবধি কোনো দেবী দেবতা, সুর, নর, মুনিও পায়নি। আমি কবে আপনার কাছে ভবিষ্যৎবাণী করেছিলাম যে পার্বতী জন্ম হলো, সে বড় হলো, আর এখন তো ভগবান শিবও তাকে গ্রহণ করে নিয়েছেন, কিন্তু আপনি এখনো কিছুই করতে পারলেন না। জ্যোতিষী, নিজের ভবিষ্যবাণীর ব্যাপারে তুমি এতটাই নিশ্চিত, এ কথা বিশ্বাসের সাথে বলতে পারো যে তোমার ভবিষ্যবাণী সত্যি হবে? এখনো হিমাচল পুত্রী পার্বতীর সকুশল থাকা এই কথাকেই প্রমাণ করে অসুর সম্রাট। জ্যোতিষী, এখনো পর্যন্ত যাই কারণ হোক, হিমাচল পুত্রের সমস্ত প্রভাব থেকে সুরক্ষিত থেকেছে, কিন্তু এই সময় ওর রক্ষা সম্ভব নয়। আমি খবর পেয়েছি হিমাচল পুত্রী দেবর্ষি নারদের সাথে কৈলাস থেকে নিজের ভবনে ফিরে আসছে, আর সেটাও পাহাড়ি রাস্তায়। আর দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ করা আর বিনা বাজানো ছাড়া আর কি করতে পারে? দাঁড়াও, আপনারা দুজন বন্দী। আমরা আদেশ পেয়েছি যে আপনাদের দুজনকে অসুর সম্রাট তারকাসুরের সামনে উপস্থিত করতে হবে। সৈনিকেরা, নিশ্চয়ই তোমাদের কোনো ভুল হয়েছে। আমরা না তো কোনো অপরাধ করেছি, আর নাই কোনো রাজদ্রোহ করেছি। আমরা সবাই জানি আপনি চুপচাপ আমাদের সাথে চলে চলুন, অন্যথা বিরোধের ফল একদম ভালো হবে না। তোমরা শুধু শুধুই নিজেদের অহংকারের পরিচয় দিচ্ছ। আমি একটি স্ত্রী, আর ইনি একজন সন্ন্যাসী। যদি এটা ভেবে তোমরা আমাদের পথ আটকানোর দৃষ্টতা করে থাকো, তাহলে এখান থেকে চলে যাও। চলে যাব, নিশ্চয়ই চলে যাব, কিন্তু তোমাদের দুজনকে সঙ্গে নিয়ে। না হলে কি হবে? আকাশ কি ধরায় পড়বে? প্রলয় চলে আসবে? কি হবে? আরে তোমরা দেখছো কি? এখানে উঠিয়ে নাও এদেরকে, নিয়ে চলো। দাঁড়াও। পরিণাম কত ভয়াবহ হতে পারে তোমরা জানো না।
কাল তোমাদের মাথার উপর নৃত্য করছেন। মৃত্যুর দেবী তোমাদের নিজের খাদ্যে পরিণত করবে। নারীকে এত দুর্বল মনে করো না। এই নারী অবলা নয়, বেশ বলশালী। হে প্রভু, রক্ষা করুন। দাঁড়াও। নিজ কুল কলঙ্কি পাতকি অসুরের দল, তোদের এত সাহস! যদি তোরা সমস্ত সৃষ্টিকে জ্বালিয়ে দিতে, আকাশ থেকে চাঁদ আর তারা ছিঁড়ে ফেলে দিতে, তাহলে কখনোই আমি তোদের দিকে চোখ তুলে দেখতাম না। কিন্তু তোরা আমার মাতার অপমান করার চেষ্টা করেছিস। সারা সংসার জানে যে বীরভদ্র মাতা পার্বতীর পুত্র। এখন যদি তোদের জীবিত ছেড়ে দিই, তাহলে আমার পুত্র হওয়াকে ধিক্কার জানাই। কি বলেছিলিস তুই? ইনি বন্দী? তুই আমার মাতাকে বন্দী বলেছিলিস? তুই এনাদেরকে তারকাসুরের সামনে নিয়ে যেতে চাইছিলিস? আমার মাতাকে কি বলেছিলি তোরা? বিরোধ করার ফল ভালো হবে না। তোরা নিজেদের ফলের কথা ভাবিসনি? তুই এনাদের দুইজনাকে তুলে নিয়ে যেতে চাইছিলিস আমার মাতাকে? তুই খুব হাসছিলিস না? হ্যাঁ, এই নে হাস। আমি তোকে মারবো না, জীবিত ছাড়বো, যাতে তুই গিয়ে তারকাসুরকে বলিস যদি কখনো এরকম দুঃসাহস করে তাহলে মায়ের চরণে শপথ করে বলছি আমি তোদের অসুর রাজকে তার অসুর লোকের মাটির গভীরে পুঁতে দিয়ে আসবো।
মাতা, এটা তো আপনার আমার প্রতি ঘোর নাই। আপনি আমার সাথে দেখা না করেই চলে এলেন। যেই জানতে পারলাম আমি ছুটে ছুটে এখানে এসে উপস্থিত হলাম। মাতা, আপনি জানেন না হয়তো এই অসুরগুলো আগেও আপনার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেছিল। পুত্র বীরভদ্র, রুষ্ট হয় না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। এতে কষ্টের কি আছে মাতা? আমার জন্মই আপনার দেখাশোনা ও রক্ষার জন্য হয়েছে। বীরভদ্র, তুমি একেবারে ঠিক সময় এসে পড়েছ। ধন্যবাদ দেবশ্রী। আসুন মাতা, আমি আপনাকে আপনার ভবন অবধি ছেড়ে দিই। হ্যাঁ বীরভদ্র, তুমি সঙ্গে থাকলে আমাদেরও কোনো প্রকারের আশঙ্কা হবে না। দেবী, আপনার লীলা অপরম্পার। আসুন মাতা। নারায়ণ নারায়ণ। হে দেবাদিদেব মহাদেব, আমাদের প্রণাম গ্রহণ করুন। প্রণাম দেবগণ। ওনাকেও আমার সম্মুখ আনুন, যিনি লুকানোর চেষ্টা করছেন। ত্রাহিমাম দেবাদিদেব, ত্রাহিমাম। আমি জানি যে আপনি আমার প্রতি রুষ্ট, কিন্তু দেবতাদের অবস্থা আপনার অজানা তো নয়। তারকাসুরের কারণে আমরা সবাই এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেরোচ্ছি দেবাদিদেব। আমি জানি, যখন আমি দেবী সতীর বিয়োগে ছিলাম তখনও আমি এই কথা জানতাম। আর এখনো যখন দেবী পার্বতীর রূপে আমাকে দেবী সতীর দর্শন হয়ে গেছে, তবুও আমাকে সেটা খেয়াল আছে। দেবরাজ, আপনি যদি কামদেবকে না পাঠিয়ে নিজে আমার কাছে আসতেন, তাহলে কি আমি আমার কর্তব্য থেকে বিচ্যুত হতাম? দেবরাজ, আপনি নিশ্চয়ই এটা জানতে চান যে আমি দেবী পার্বতীকে গ্রহণ করতে এত সময় কেন নিলাম। যে মার্গদর্শক হয় তাকে নিজের প্রতি পদক্ষেপ ভেবে চিন্তা করে নিতে হয় দেবরাজ। যদি আমি পার্বতীকে দেখা মাত্রই গ্রহণ করে নিতাম, তাহলে আমার ব্যবহার একজন কামাতুর ব্যক্তির সমান হতো। দেবরাজ, আমাদেরকে তো মর্যাদার মানদণ্ড তৈরি করতে হবে, এক আদর্শ স্থাপিত করতে হবে। আর সেই কারণেই আমি কষ্ট সহ্য করলাম, আর দেবী পার্বতীও কষ্ট সহ্য করলেন। আমরা তো সেটাই করেছি যা বিধাতা লিখেছেন। আর আপনি দেবরাজ, বিধাতার লেখা পাল্টিয়ে দিতে চলেছিলেন। ব্যাস মহাদেব, ব্যাস। আমি নিজের কাজে লজ্জিত। দেবরাজ, এখন সেই পরিস্থিতি চলে গেছে। এখন লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যান দেবরাজ, আমি আপনাকে হৃদয় থেকে ক্ষমা করছি। আর আমি ঘোষণা করছি যে আমার ও দেবী পার্বতীর বিবাহ অতি শীঘ্রই হবে। আর যদি আপনি অনুচিত না ভাবেন, তাহলে ঋষিদের আমার কাছে পাঠিয়ে দিন। যেমন আপনার আজ্ঞা মহাদেব। আমাদের প্রণাম গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আপনি সব কুশল তো? হ্যাঁ অসুর সম্রাট তারকাসুর, আপনার কৃপায় সবই কুশল আর মঙ্গল। কিন্তু ক্ষমা করবেন, এখানে আসতে আমার একটু দেরি হয়ে গেল। কি দেবর্ষি, কিন্তু আমি তো আপনাকে এখানে আমন্ত্রণ জানাইনি। হ্যাঁ অসুররাজ, আপনি যে 8 জন মহাবীরকে পাঠিয়েছিলেন তাদের কুশলতার সংবাদ শোনানো তো
আমারই কর্তব্য, কারণ তারা আমারই সামনে পঞ্চভূতে মিলিয়ে গেছে। হে অসুররাজ, যদি তারা পঞ্চভূতে বিলিয়ে না যেত, তাহলে তাদের কুশলতার সংবাদ শোনানোর যোগ্যতাই আমার থাকতো না। দেবর্ষি, আপনি ব্যঙ্গ করছেন। না অসুররাজ, আমি ব্যঙ্গ করছি না, কারণ ব্যঙ্গতে হাস্যরস থাকে। আমি তো আপনাকে সত্য, এক কঠোর সত্য বলতে চলেছি। হিমাচল পুত্রী পার্বতীকে কোনো প্রকারের কষ্ট দেওয়ার পরিকল্পনা নিজের মন থেকে বার করে দিন, নতবা যে মৃত্যুর ভয়ে আপনি মৃত্যুর সময়কে পেছনোর চেষ্টা করে চলেছেন, সেই সময় যেন সময়ের পূর্বেই না চলে আসে। দেবর্ষি, তারকাসুর এত অসহায় কখনো হতে পারে না। নিজের বাহুবলের প্রতি আমার আস্থা আছে। আমি কালেরও সম্মুখীন হওয়ার সামর্থ্য রাখি। হে অসুররাজ, ক্রোধের যে রেখা আমি পুত্রী পার্বতীর নেত্রে দেখেছি, আমার তো মনে হচ্ছিল সে নিজের চোখ দিয়েই আপনার সৈনিকদের মেরে ফেলবে, আর এখানে এসেও ত্রাহি ত্রাহি রব তুলে দেবে। এ তো জেনে রাখুন, বীরভদ্রের কারণে তা হলো না। আমি আপনাকে বুদ্ধিমানীর কথা বলছি অসুররাজ। জ্ঞানী নিজের জ্ঞানের বলে নিজের কম থেকে কম আয়ুকেও সম্পূর্ণ করে আনন্দ করে এই সংসার থেকে বিদায় নেয়। কিন্তু আপনার মতন অভিমানী অহংকারী নিজের লম্বা আয়ুকে ব্যর্থই করে তুলেছে। জীবনের এতগুলো বছর আপনি মৃত্যুকে এড়ানোর ভয়তেই কাটিয়ে দিলেন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি অসুররাজ, যে যদি আপনি এবার পুত্রী পার্বতীর সাথে এমন কোনো রকমের দুঃসাহস করেছেন, তাহলে ভবানীর এমন ক্ষমতা আছে যা ব্রহ্মার লেখাকেও পাল্টে ফেলতে পারে। আমাকে আজ্ঞা করুন, আমি যাচ্ছি। নারায়ণ নারায়ণ।